নমস্কার। আমি একটা এক্সপোজ করছিলাম, ওই ফেসবুকে দেখছি যে অন্নপূর্ণা ভাণ্ডার পাইনি বলে কেউ ছাতি পিটছে, কেউ কপাল ঠুকছে, আমি সুসাইড করব, হেন তেন বলছে, বিভিন্ন কথা বলছে। আমাদের বাড়ি তো একদিনও কোনো লক্ষ্মী ভাণ্ডার 1 টাকাও মমতার পাইনি, কি আর কিছু কোনো সুবিধাই পাইনি। পঞ্চায়েতের কেন মানে সরকারি কোনো সুবিধাই পাইনি মমতার আমলে। তাহলে আমরা তো কোনোদিনও কপাল ঠুকিনি, কোনোদিনও বলিনি যে এই দেখো আমাকে এই করছে না, অমুক করছে না, ফেসবুকে প্রচার করছি না, না কোথাও মিডিয়াতে প্রচার করছি। আর এখন যারা এই অন্নপূর্ণা পাচ্ছি না, তারপরে এই খাতা দেখছে যে আরে আমার ব্যাংকে টাকা ঢুকেনি, এই সকালবেলা শুরু হলো আন্দোলন চারিদিকে, এই কেন টাকা ঢুকলো না, এই কেন কি করছে, সরকারকে এই করতে হবে, অমুক করতে হবে। ওরা কি আদৌ বিজেপিকে ভোট দিয়েছে? আমার মনেই হয় না যে তারা বিজেপিকে ভোট দিয়েছে। তারা খালি টাকাকে মানে দেখার জন্য যে হ্যাঁ মানে আমরা টাকা পেলে ভালো। বিজেপি যারা সত্যি যারা বিজেপিকে ভোট দিয়েছে না, তারা হইচই করবে না, তারা সাইলেন্টই থাকবে যে না আমাদের দল হলো, আমরা কি বলবো যে আমাদের এইখানে আঘাত লেগে আছে, আমাদের এইখানে ব্যথা আছে। এরা আমাদের বিজেপির লোক না, যারা এরকমভাবে প্রচার করছে মিডিয়াতে, তারা আমাদের বিজেপির লোক না, একদম পুরো পরিষ্কার এটা টিএমসির লোক। তাদেরকে মানে প্রচার করার জন্য ছেড়ে দিয়েছে যে দেখুন এরকম করছে, বিজেপির লোক টাকা দিচ্ছে না, সরকার ভালো নাই। 10 জনের মধ্যে একজনকে প্রাইজ মানে ছেড়ে দিচ্ছে যে যাও প্রচার করবো এরকম করে। এবার মমতা এবার কীভাবে টাকা দিচ্ছে না টিএমসির লোকেরা কীভাবে করে তাকে প্রচার করার জন্য দিচ্ছে, মানে আপনারা নিজেই বুঝে যাবেন যে কীভাবে প্রচারের প্রসেস আছে, মিডিয়াতে কীভাবে প্রচার করতে হয়। আর সবার মন ভাঙার জন্য এরা সব রেডি হয়ে আছে যে মনকে মানে বিজেপির এগেনস্টে কীভাবে প্ল্যান তৈরি করবে, তার জন্য মানে প্ল্যান তৈরি করে রেখেছে। আপনাকে একটা ভিডিওর পাশে আমি একটা ইমেজ দিব। এই কয়েকদিন আগে ছাতা ভাঙছে আর বলছে যে আমি দেখুন আমি মানে এই পাইনি, কি বলে লক্ষ্মী মানে অন্নপূর্ণা ভাণ্ডার পাইনি বলে হইচই, বিশাল কাঁদাকাটি। হ্যাঁ, ওর এইখানে দেখবেন, এখানে কলারের এইখানে দেখুন একটা ইউটিউব চ্যানেলের কিংবা ভিডিও রেকর্ডিং করার জন্য এখানে একটা ক্লিপস লাগিয়ে রেখেছে। ওটাকে ভালো করে ফলো করবেন, আমি ফটোটা দিব এই কিছুক্ষণ মধ্যে, আমি মানে আপনাকে শেয়ার করছি। ওই ভিডিওটাতেই দেখতে পাবেন যে হ্যাঁ এই ফটোটাতে লাগিয়ে রেখেছে, মানে তার মানে প্রচার করার জন্য ও আগে থেকে রেডি হয়ে আছে যে যেই টাকা ঢুকবে না হইচই আন্দোলন করব। কেন এর আগে লক্ষ্মী ভাণ্ডারের সময় তো টাকাই ঢুকাতো না মমতা, যে ঢুকাইনি, তখন কেউ তো কাউকে দেখা যাচ্ছিল না ফেসবুকে, না কোথাও প্রচার কোনো কিছুই দেখা যাচ্ছিল না যে টাকা ঢুকেনি, টাকা ঢুকালো না মমতা, কেন ঢুকালো না, কারো কোনো প্রশ্নই ছিল না। সত্যি দেশভক্তি যদি ভালো মনে থাকতো, কি বিজেপি ভক্তি, কি মানে রাজ্যের যে শুভেন্দু ভালো সরকার না খারাপ সরকার, যে কোনোই যাই থাক না কেন, ওটা নিয়ে হইচই করার কে? তোমার বাপের টাকা রাখা আছে ওখানে, যে ঠিক টাকা লিবো করে হইচই করছো? লজ্জা লাগে না তোমাদেরকে? তোমার বাবার টাকা আছে ওটা, যে টাকা নিবো করছো? তোমার টাকা আছে তো তোমার ট্যাক্সের টাকা হলো উঠিয়ে রেখেছে সরকার বিভিন্ন কাজে, কাকে ঘর দিচ্ছে, কাকে বাথরুম নাই, কে আর কিছু সমস্যা হচ্ছে, হ্যাঁ ওগুলো দিতে হচ্ছে। তো ওগুলো কি মানে ভালো কাজ করছে না মনে হচ্ছে ট্যাক্সের টাকাগুলো? আমরা তো সরকারের 1 টাকাও লাইনি, তাহলে আমরা তো তাহলে আরও ছাতি পিটতে থাকবো যে বাপরে আমরা টাকা পাইনি, আমরা এই পাইনি। মমতার আমাদেরকে এত মানে করেছে মমতার সরকার টিএমসির, মানে ওর প্রমাণ দেখাবো তো মানে মাথা খারাপ হয়ে যাবে। তাহলে আমি কি করতাম? হ্যাঁ, ডঙ্কা পিটে পেতাম, ঢাক ঢোল পিটিয়ে চারিদিকে হইচই করতাম যে দেখুন এইরকম হয়েছে, মুখ হয়েছে। মানে এদের কাছ থেকে শিখতে হবে দুর্নীতি কিভাবে করে হয়, এদের কাছ থেকে ঢেকে এনে শিখাতে হবে। আসুন দিদি, আসুন মানে কাকিমা, বলেন তো কেমন করে দুর্নীতি করে, আপনার কাছ থেকেই শিখতে হবে। হ্যাঁ, দুর্নীতি শিখতে হবে। আর তারপরে আমাদের সরকারটাকে বলতে হবে যে দুর্নীতি চালাও। এদের কাছ থেকে মানে এরাই শিখাচ্ছে আমাদের পশ্চিমবাংলার বাঙালিদেরকে, পশ্চিমবাংলার পুরো জনগণকে এরাই শিখাচ্ছে যে দুর্নীতি কিভাবে করে। ঠিক আছে, নমস্কার। আপনারা দেখুন ভিডিওটা, আরও যদি পারেন তো এর মানে ইনফরমেশন কালেক্ট করুন। আমি তো দেখলাম ওর ইনফরমেশন, ওই যে মেয়েটা ছাতি পিটছিল আর রাস্তায় ছাতা ভাঙছিল, সেই মেয়েটার খবর মানে দেখলাম যে ওর ছেলে নাকি কত হাজার টাকা পায়, 60-70 হাজার না কত হাজার টাকা একটা কাজ করে। আর ওই কিছুদিন আগেই মানে করেছিল, কোনো একটা অনুষ্ঠানে প্রোগ্রাম করেছিল, যে অনুষ্ঠানে নাকি কি বলে বড় টিএমসির বড় নেতাগুলোকে ডেকে অনুষ্ঠান করেছিল। তো কানেকশন বুঝতে পারছেন যে বিজেপির লোক হলো না টিএমসির লোক হলো, পরিষ্কার বাংলা মানে বুঝে যাবেন। আপনি ওর সম্পর্কে খোঁজ লাগান, আপনি পরিষ্কার বুঝে যাবেন যে ব্যক্তিটা কী। আর নাহলে বিজেপির লোক এসে এখানে ঢোল পিটাবে না যে আমাকে টাকা ঢুকেনি বলে, এটা আপনাকে পরিষ্কার বলে দিলাম, দেখে নিন। আর এই লোকগুলোকে মানে পারলে আপনারা
ফেসবুক আর যেখানেই থাক না কেন আপনাদেরকে বুঝে নিতে হবে যে এরা কী টাইপের ব্যক্তি আর কিসের জন্য এরা মানে ছাতি পিটছে আর কি। নমস্কার।